আচ্ছা বল তো, গতকাল তোদের বাড়িতে কি কি রান্না হয়েছিল? ভাত, মসুর ডাল আর লাউ ঘন্ট। লাউ ঘন্টের মধ্যে চিংড়ি ছিল? না। তা আজকে কি রান্না হবে? আজকে সকালে বাবা বাজার থেকে পাকা কাতলা এনেছে। কাতলা মাছের পাতলা করে ঝোল হবে। আর তোর? আমাদের আজ নিরামিষ, এই কবজি ডুবিয়ে সবজি ভাতি খেতে হবে। বেশ। বল, আজকে তোরা কি কি শিখলি? আমি লাউ ঘন্ট। আমি সবজি ভাত। আমি কাতলা মাছ। কি বলছিস কি? আজকে তো পাঠশালায় এই সব আলোচনাই হয়েছে। এবারে ব্যাপারটা একেবারে সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। দাদু, আমাদের আগের পণ্ডিত মশাই ভালো ছিলেন। উনি কোথায় চলে গেলেন? মন্ত্রী মশাই ছলে বলে কৌশলে ওনাকে তীর্থে পাঠিয়েছেন। না, এখন আমাকে মন্ত্রী মশাইয়ের উপরে নজর রাখতে হবে। পাঠশালায় পড়ানোর ব্যাপার তো বিকেলেই মিটে গেছে। রাজবাড়ির অতিথিশালায় না গিয়ে নতুন পণ্ডিত মশাইরা এদিকে আবার কোথায় যাচ্ছেন? সাথে মন্ত্রীও আছেন, ব্যাপারটা নজর রাখতে হবে। তাড়াতাড়ি চল। চলুন চলুন। এদিকে তো বটা ঘটার বাড়ি, এদিকে মন্ত্রী মশাই কোথায় যাচ্ছেন? তারপর তোমরা সবাইকে কি শিক্ষা দিলে? শিক্ষা? সে আমাদের শিক্ষা নেই, চুরি করে দিন চলে। আমি কি করে শিক্ষা দেব? আরে ছাইপাশ দাড়ি গোঁফ থাকলে কি কুটকুট করে? তা বলেছিস বটা। আরে আরে আহারে, করছিসটা কি? ভালো রোজগার পাতি কি তোদের সহ্য হচ্ছে না নাকি? ভগবানকে দেখ, সেই কবে থেকে দাড়ি গোঁফ লাগিয়ে পণ্ডিত মশাই সেজে আছেন। আমারও প্রথম দিন একটু সমস্যা হচ্ছিল, এখন সামলে নিয়েছি। আর আমাদের এই সব আলোচনা একদম করা উচিত না। বলছি মন্ত্রীমশাই, আমি কি শুধু এই পাঠশালাতেই পণ্ডিতের অভিনয় করব, নাকি রাজসভায় বসার সুযোগও পাবো? কালকেই এই ব্যাপারটা দেখছি। আগে তোমাকে রাজসভায় ঢোকাবো, তারপর এক এক করে বটা ঘটা কেলে পচা সব আমার দলের লোককে রাজসভায় ঢুকিয়ে নেব। আর রাজসভার বাকি সদস্যদের ফাঁকা করে দেবেন। একদম তাই। মহারাজ সহজ সরল মানুষ, এটাই একটা বড় সুবিধা। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি কদিন পরে ঠিক সময়ে একদম হাটে হাঁড়ি ভাঙবো। তাহলে মন্ত্রী, আর কোনো সমস্যা নেই তো? না না মহারাজ, এখন আর কোনো সমস্যা নেই। দেখবেন এই ধরশিক্ষা মারপের এক প্রকল্পের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। আমার তো মনে হয় একটু পাঠশালাতে বিজ্ঞান নিয়েও আলোচনা করা উচিত। হবে হবে, সব হবে। এখনো সব বাচ্চারা অজ্ঞান হয়ে আছে। আগে শিক্ষায় জ্ঞান ফিরুক, তারপরে না হয় বিজ্ঞান নিয়ে আলোচনা করবে। বিজ্ঞানী তো প্রস্তাবটা খারাপ রাখেনি। তুমি কি বেশি বোঝো? তাহলে তুমিই তো বিজ্ঞান শেখাতে পারো। আমি কবিরাজি শিক্ষা দান করতে পারবো। তোমার কবিরাজি শিখতে কেউ রাজি নয়, চুপ থাকো। আহ, দেখাই যাক না বাচ্চারা কেমন শিক্ষা লাভ করে। মহারাজ, বলছি কি, আমাদের পণ্ডিতের আসনটা তো ফাঁকাই পড়ে আছে। এখন যখন নতুন পণ্ডিত এসেই গেছেন, তাহলে ওই জায়গায় ওই তো বসতে পারে। কিন্তু পণ্ডিত তো তীর্থে গেছে, অবশ্য কদিন পরেই ফিরে আসবে। ও আসুক, তারপর না হয় আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব। পণ্ডিত মশাই না হয় এসে পুজো পাঠটাই করুক, কিন্তু রাজসভায় এরকম ফাঁকা থাকলে কেমন একটা লাগে। বেশ, তাহলে তাই হোক। কালকে থেকে নতুন পণ্ডিত আমাদের পুরনো পণ্ডিতের জায়গায় বসবে। এইভাবে রাজসভা ফাঁকা করে যেতে হবে, তাহলে একদিন সবাই আমার পক্ষেই কথা বলবে, আর শেষে রাজাকেই সরিয়ে দেব। মহারাজ, সর্বনাশ হচ্ছে চারিদিকে। চলুন চলুন, আমি পুরো বিষয়টা ধরে ফেলেছি। কি ধরে ফেলেছো? শিক্ষার নামে ষড়যন্ত্র চলছে মহারাজ। রাজসভায় চলুন, সব বলছি। আচ্ছা আচ্ছা, আসছি।
হ্যাঁ বলো গোপাল, তুমি কি বলছিলে শিক্ষার নামে ষড়যন্ত্র নাকি? মানে গোপাল মস্করা করছে নাকি? রাজ্যে দারুণ শিক্ষাদান চলছে। মহারাজ, আমি দেখে ফেলেছি আমাদের নতুন পণ্ডিত আসলে কোনো পণ্ডিত নন। ইনি আপনাকে আমাদের সবাইকে বোকা বানাচ্ছেন। তাই নাকি? ডাকো দেখি নতুন পণ্ডিতকে। এই তো মহারাজ, আমি চলে এসেছি। এই তো ইনিই বদমাশি করছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলছে। এই বল, আসল কথাটা বল। কি বলবো, এসব ভাড়ামো বন্ধ করো গোপাল। না বললে আমি কিন্তু ধুতি খুলে দেব। এই এই আরে কি হচ্ছেটা কি? এই 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 সরো তো, সরো সরো। কি হলো, কি হলো? এই সেরেছে, গোপাল এসব কি বলছে? বলুন ভুল বকছে কেন? গোপাল, তোমার কি হলো গো? কি বলছো তুমি? আমার কাছে বৈদ্য, তুমি একটু দেখো তো গোপাল ঠিক আছে তো? এই যে নতুন পণ্ডিত, তুমি তো অনেক ভাষা জানো, তুমি বুঝতে পারছো? মহারাজ, আমি দেখছি গোপালের মনে হয় বিশ্রামের প্রয়োজন। এই এই, তোমরা কয়েকজন মিলে গোপালকে রাজবাড়ির অন্দরমহলে নিয়ে চলো। চলুন, আমি যাচ্ছি। ওহো, গোপালের কি হলো? মাথায় লেগে গেল? ভাষা চলে গেল? সব এই নতুন পণ্ডিতের জন্য। ভাল খাচ কাচ হায়ন মাস্টার কাচ। মহারাজ, আমার মনে হচ্ছে গোপালের বাইরে থেকে কিছু হয়নি, ভিতর থেকে কিছু হয়েছে। নাড়ি স্পন্দন, হৃদস্পন্দন সব ঠিক আছে। আমার বড় যাব ভ্রম। কিন্তু গোপাল কি ভাষা বলছে বোঝা যাচ্ছে না। নতুন পণ্ডিত, একবার চেষ্টা করে দেখো না। আমার কথা হয় না। এসব তো আমি কিছুই বুঝতে পারছি না মহারাজ। আপনি যে এত দেশ বিদেশে ঘুরেছেন, আপনি বুঝতে পারছেন না? এ আমার এখতিয়ারের বাইরে। তোমার বাকি পণ্ডিতদের নিয়ে আসো তো, যারা পাঠশালায় পড়ায়। আমি বুঝতে পারছি না, বটা ঘটা কেলে পচা কি বুঝবে? আমার বড় যাব ভ্রম। চপ করো ঘট, নল খাব মরব। কিছুই তো বুঝতে পারছি না। রাজসভায় কাউকে না দেখতে পেয়ে এখানে এলাম। ওই তো আমাদের পুরনো পণ্ডিত চলে এসেছে। শুনলাম গোপালের নাকি কি হয়েছে। এই পণ্ডিত, তুমি দেখো তো গোপালের নতুন ভাষা উদ্ধার করতে পারো কিনা। কি গোপাল, তুমি কি ভাষায় কথা বলছো? আমার মতর ভাষা কথা বলো। ওই দেখো আবার কি সব বলছে। আমার বোঝা তো পড়ছো, সবার সাথে মস্করা করছো। তমো ঠক ধরছ। হ্যাঁ, এই পণ্ডিত, এটা কি ভাষা? ঘাবড়াবেন না মহারাজ, এটা পাতি বাংলা ভাষা। বাংলা ভাষা? গোপাল শুধু আকার ইকার উকার আর বেশিরভাগ স্বরবর্ণ বাদ দিয়ে কথা বলছে। মানে গোপাল তম কছ কছ বলো। আমার নাম গোপাল ভর। মহারাজ, গোপাল বলল আমার নাম গোপাল ভর। আমার অত বকনা মহারাজ। এর মধ্যে আকার ইকার উকার এসব বসিয়ে দেখুন তো কি হয়। আমার নাম গোপাল ভাঁড়। আমার নাম গোপাল ভাঁড়। অত, আমি অত বকা বোকা নই মহারাজ। মহারাজ, আমি অত বোকা নই মহারাজ। এই তো সুন্দর ধরে ফেলেছেন। কি কেমন দিলাম? দেখলে, আমাদের রাজ্যে মন্ত্রী ধরে আনা পণ্ডিতের পাণ্ডিত্য। সব এক একটা গাধা। হ্যাঁ, এ কি ভগবান, বটা ঘটা কেলে পচা। মহারাজ, এখান থেকে কি বুঝতে পারলেন? কি? শিক্ষার বাইরেও অন্যভাবে সমস্যার কি করে সমাধান করা যায়, তাও শুধুমাত্র উপস্থিত বুদ্ধি দিয়ে, যেটা আমাদের রাজপণ্ডিতের আছে। তা তো দেখতেই পাচ্ছি। আর সেই জন্যই মন্ত্রী ওনাকে সরাতে চেয়েছিলেন, আর কিছুদিনের মধ্যে সব সভাসদদের সরিয়ে দিতেন। আমি সব মতলব শুনেছিলাম, আর এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আজকেই তো পণ্ডিতের তীর্থ থেকে ফিরে আসার কথা। তাই আজকে এই ছোট্ট নাটকটি করলাম। এবার মন্ত্রী আর এই 4 জন নকল পণ্ডিতকে আচ্ছা করে কারাগারে গিয়ে ধোলাই দাও। ধোলাই হলো ওনাদের জন্য উপযুক্ত এবং উচিত শিক্ষা। বাবা গো,
ভুল হয়ে গেছে গো। আরে